আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈব পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার। বিশ্ব সংসারের ভরণ পোষণ কর্তা, যুগধর্ম পালনকারী ও সমগ্র জগতের পরম হিতকারী সেই দ্বিজকুল চূড়ামণি করুণাবতার দুইজনকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তন হবে যুগধর্ম, তাহা জানাবার জন্য প্রভুরা নিজেরা আচারী ধর্ম জীবের শেখায়। শ্রী হরিবাসরে হরিকীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আগামী 17ই জুলাই বুধবার শয়ন একাদশী। এবার থেকে এই ইউটিউব চ্যানেলে একাদশীর বার্তা, একাদশীর মাহাত্ম্য আপনারা শ্রবণ করতে পারবেন। তার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাপ্রভু সচিমাতাকে একদিন বললেন, একদিন মাতার পদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। মাতা বলে তাহি দিব যে তুমি মাগিবে, প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে। সচি বলে না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। চৈতন্য চরিতামৃতে আদি খণ্ডে শয়ন একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমাই বা কী, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক ও সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী শয়ন নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেতে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়
আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী ও সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। পারণ 18 জুলাই বৃহস্পতিবার সকাল 5টা 5 হইতে সকাল 9টা 31 পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করতে হয়। এবং মহাপ্রসাদের সঙ্গে পঞ্চরবিশস্যের এক শস্যকে নিয়ে এই একাদশীর পারণ মন্ত্র বলতে হবে। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব, শ্রী হরি ভক্তি বিলাসে আছে। তো একাদশীর বার্তা এই যে শয়ন একাদশী, এই শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে। যারা চাতুর্মাস্য ব্রত পালন করবেন তারা এই একাদশী থেকে অনেকে করেন, আবার অনেকে হয়তো পূর্ণিমা থেকে শুরু করেন। তা যাই হোক, এই একাদশী থেকে বা পূর্ণিমা থেকে যারাই শুরু করবেন, এই যে শ্রাবণ মাস, চাতুর্মাস্য মানে 4টে মাসের সমন্বয়ে, এই শ্রাবণ মাস থেকে কী করতে হয় না, শ্রাবণ মাসে শাক খাওয়া নিষিদ্ধ। প্রথম শ্রাবণ মাসে হচ্ছে সমস্ত রকম শাক বর্জন করতে হবে। আর কি হয়, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই সহ আরও অনেক সবজি আছে, সেটা পরবর্তী ক্ষেত্রে জানানো যাবে। জয় নিতাই, সকলেই একাদশী ব্রত পালন করুন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে।